টেস্ট অফ বাংলাদেশ সেদিন গিয়েছিলাম আমরা এই মেলাটার মধ্যে। বাংলাদেশি সব ঐতিহাসিক খাবার এই মেলাটার মধ্যে ছিল। মেলাটার মধ্যে কি কি আছে, কি কি খাবার আমি চিনি আর কি কি খাবার চিনি না, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে দেখলাম এই দিকে কালাই রুটি তৈরি করা হচ্ছে। কালাই রুটি আর বেগুন ভর্তা, গরু মাংস এগুলো বিক্রি করা হচ্ছিল। কোন জায়গার ঐতিহাসিক খাবার আমার ঠিক জানা নেই, বাট আমার একবার ট্রাই করা হয়েছিল। এখানে ট্রাই করার ইচ্ছা ছিল, কিন্তু এত পরিমাণ ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই রুটিটা নিতে হতো, তাই আর এখানে কালাই রুটিটা ট্রাই করা হয়নি। আর এই জায়গায় ছিল অনেক অনেক পিঠা। যেহেতু এখন শীতকাল, পিঠা তো সব জায়গায় কম বেশি থাকে। বেশিরভাগ সবগুলোর মধ্যে আমি পিঠাটাই বেশি দেখতে পেরেছি, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের পিঠা। কিছু পিঠার নাম তো আমি জানি আর কিছু পিঠার নাম আমি জানি না। দুপুরে খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানির ব্যবস্থা ছিল। আর এখানে দেখছি ধোয়া ওঠা গরম গরম মোমো বিক্রি করা হচ্ছিল। দেখে মনে হচ্ছে যে অনেক মজা হবে, তাই আমি এখান থেকে মোমো অর্ডার করে দিলাম। মোমোটা দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে, আর এই মোমোটা খেতেও অনেক বেশি মজার ছিল। আরও ছিল পাহাড়িদের অনেক ধরনের খাবার। আমার কাছে মনে হচ্ছিল এসব খাবার আমি খেতে পারবো না, তাই আর আমার এখান থেকে নেওয়া হয়নি। পাহাড়িদের ঐতিহাসিক খাবারের মধ্যে অনেক কিছুই ছিল যেগুলোর নাম আমি একদমই জানি না। প্রত্যেকটা অঞ্চলের বিখ্যাত খাবারগুলো নিয়ে এই মেলাতে না আসলে জানতামই না কত ধরনের খাবার যে আছে যেগুলোর নাম আমি জানি না আর কখনো দেখিনি। এখানে দেখছি গরুর মগজ কিরকম জানি ভাজছে, দেখে মনে হয়েছে মজা লাগবে, বাট আমার কাছে মনে হয় আমি এটা খেতে পারবো না। এমন অনেক কিছুই ছিল যেগুলো আমি নতুন নতুন দেখেছি, যেগুলোর নাম আমি একদমই জানি না। পাহাড়িদের ঐতিহাসিক খাবার ব্যাম্বো বিরিয়ানি। এটার মধ্যে দেখলাম ব্যাম্বোর মধ্যে সব কিছুই পুড়াচ্ছে আগুনের মধ্যে। কখনো তো পাহাড়ে যাওয়া হয়নি, তাই বলতে পারি না টেস্ট কিরকম। এখানে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে দেখছিলাম এখানে গোলা তৈরি করা হচ্ছে। বাহিরের গোলাগুলো আমি অনেকবারই খাওয়া হয়েছে, কেন জানি আমার একদমই ভালো লাগে না, তো আমি এখান থেকে একটা গোলা ট্রাই করব। আমি নিয়েছি স্ট্রবেরি আর লেমন ফ্লেভারের গোলাটা মোটামুটি ভালোই লেগেছে, বিশেষ করে কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আমার ছেলেকে দিচ্ছিলাম একটু ট্রাই করার জন্য। এখানে গরম গরম জিলাপি তৈরি করা হচ্ছে। বিশাল এরিয়া জুড়ে এই মেলাটা ছিল। কি পরিমাণ মানুষ, ওই সাইডটার মধ্যে বেশি ভিড়, তাই আমি এই সাইডটার মধ্যে এসে একটু দাঁড়ালাম। ছুটির দিন দেখে এত পরিমাণ ভিড় হয়েছে। আর এই মেলাটা ছিল মাত্র 3 দিনের জন্য, আর আমি এসেছি 16 ডিসেম্বরে। সেদিন অনেক ভিড় ছিল, আর আজকে ছিল শেষ মেলা। তারপর এখান থেকে একটা পাঁপড় ভাজা নিয়ে নিলাম। এই পাঁপড় ভাজাটা খেতেও বেশ মজা ছিল। এই সাইডটার মধ্যে দেখলাম চুই জাল বিক্রি করা হচ্ছে, আর এই রান্না করা চুই জালও ছিল, মুরগি মাংস বা গরুর মাংস চুই জাল। আর এখানে সাদা ভাত এগুলোও ছিল। আর এটা ছিল বিখ্যাত বগুড়ার দই। বগুড়া যেহেতু দই খাওয়ার সম্ভব না, যেহেতু ঢাকাই মেলাটা বসেছে, তাই আর এই সুযোগটা মিস করিনি, এখান থেকে বগুড়ার দই নিয়ে নিলাম। কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি অনেক বেশি মজার ছিল না। এই স্টলটা সাজানো গুছানো দেখে তো অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যাচ্ছিল, মিষ্টি পান, আগুন পান। মেলার মধ্যে রাজা চায়ের স্টল ছিল। বাণিজ্য মেলায় তো আমার রাজা চা খাওয়া হয়েছে, তাই আমি এখান থেকে আর রাজা চাটা ট্রাই করলাম না, জানি এর টেস্ট সম্পর্কে, তাই আমি আজকে অন্যান্য খাবারের প্রতি ফোকাস ছিলাম। এখানে দেখলাম সি ফুডও আছে, কাঁকড়া, কোরাল, লইট্কা ফ্রাই, এই টাইপের ফ্রাইগুলো এখানে পাওয়া যাচ্ছিল। আরও ছিল এখানে কেকের স্টল, বিভিন্ন ধরনের কেক এখানে পাওয়া যাচ্ছিল। যেহেতু কেক আমি নিজেই তৈরি করতে পারি, তাই আর কেকের উপরে কোনো ফোকাসই দেইনি। বিভিন্ন ধরনের মজার মজার মিষ্টি পাওয়া যাচ্ছিল। আমি এখান থেকে এই স্পঞ্জ মিষ্টিটা নিয়ে নিলাম। এটার টেস্ট অনেক বেশি মজার ছিল। পুরান ঢাকার কিছু বিখ্যাত খাবার এই শপটার মধ্যে ছিল। বিভিন্ন ধরনের কাবাব ছিল। মেলার মধ্যে যে আজকে কত ধরনের পিঠা দেখলাম, নাম জানা নাম না জানা অনেক ধরনের পিঠা আজকে দেখলাম। অনেক মজার মজার সন্দেশ ছিল, দুধ পুলি, অনেক মজার মজার পিঠা ছিল। আজকে যেহেতু 16 ডিসেম্বর ছিল, তাই এই জায়গাটার মধ্যে কিন্তু কনসার্টও হচ্ছিল। সবাই কি সুন্দর রং বেরঙের শাড়ি, চুড়ি, টিপ,
সুন্দর করে সাজুগুজু করে 16 ডিসেম্বরটা সেলিব্রেট করছে। এখানে কনসার্টের ব্যবস্থাও করা হয়েছে। আর আমি গানটা দিতে পারছি না, কেননা কপিরাইটের ইস্যু এসে পড়তে পারে, তাই আর আমি গানটা দিতে পারলাম না। 16 ডিসেম্বরের ছুটির দিনটা আমরা ভালোই এনজয় করলাম। এটাই ছিল আমাদের 16 ডিসেম্বরের ঘোরাফেরা। যদিও আমার ভিডিওটা লেট হয়ে গিয়েছে আপলোড দিতে দিতে। সবাইকে 16 ডিসেম্বরের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।